প্রিয় কৃষক, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন এই যে এটা হচ্ছে মাছের খাবার বা ফিড। আপনি এই পুকুরে যদি মাছ চাষ করেন, আপনার যদি টোটাল চাষে 50 বস্তা খাবার লাগে, এই খাবারটা সরাসরি যদি আপনি মাছকে না খাওয়ায়া আপনি হাঁসকে খাওয়ান। কোন হাঁস? রাজা হাঁস, চীনা হাঁস। রাজা হাঁস, চীনা হাঁস ফালতে গেলে কিন্তু আপনি ঘাস খাওয়াইলেও হয়। এখন বলেন এই ফিড, ঘাস, এগুলার লেদা যে মাছে খাবে সেই মাছ অবশ্যই শক্তিশালী হবে, কারণ এগুলো অথেন্টিক। এখন আপনি এই বস্তাটা মাছকে খাওয়াইলেন, শুধু মাছেই পাইলেন, কিন্তু এই বস্তাটা যদি আপনি হাঁসকে খাওয়ান, সেম এক বস্তা লেদা আপনি পাবেন, মাছকে বোনাস পাবেন। একটু খালি জাস্ট টিকিটটা একটু ঘুরাই দিবেন, রুটির এপিট ওপিট। আপনি যত কষ্টই হোক, আপনার বাড়িতে ঘরের দরকার নাই, খালি বসত বিটা ছাড়া এক্সট্রা ঘরের দরকার নেই। এক্সট্রা ঘরটা পুকুরের উপরে বাঁধেন, একদম কম করেছে, কম দামার টিন দিয়া, পাটশোলা দিয়া, কারণ ওখানে শেয়াল টিয়াল ছুর কেউ যাইব না। বাইন দেয়া এরকম সুন্দর করে খালি একটা সিঁড়ি বানাই দেন বাঁশ দিয়া, তার কাটা মারিয়া। হাঁস যাইতে পারে, আইতে পারে, হাঁস উঠানেও থাকবে, ওই পুকুরেও থাকবে। এখানে সুবিধাটা কি, আপনার পুকুরের উপরে ঘরটা বানলে আপনার যে লেদা পরিষ্কার করার জন্য ডেলি একজন বা দুজন লোক লাগতো, ডেলি একজন বা দুজন লোক লাগলে বছরে 365 ডাবল, কত পরিমাণ খরচ। এই পরিশ্রমটা লাগলো না। আর আপনি ডিমওয়ালা হাঁসের দিকে যাবেন না, এই যে এই ক্যাম্বেল হাঁসগুলোর দিকে যাবেন, রাজা হাঁসের দিকে যাবেন, চীনা হাঁসের দিকে যাবেন। রাজা হাঁস, চীনা হাঁস হইলেই 1500-2000, ক্যাম্বেল হাঁস হইলেই 1000। এখন এই হাঁসের উৎপাদন অনেক, বাজারে মাংসের প্রচুর চাহিদা ফিল আপ করে। এরপরে আপনাদের ধানের কুড়া, কুইল, এগুলো আলাদাভাবে আগে পচায় রাখবেন। যখন আপনি এই লেদাটা সরাসরি পড়লে যে উপকার, সেটা যদি আপনি লেদাটা নিচে তিরফাল দিয়া আপনি বেশ কিছু ড্রাম কাইটা হাফ করে পুকুরে বাসায় দেন, আর ওইগুলোর মধ্যে ওই লেদাগুলো সংগ্রহ করেন। আর প্রত্যেকটা ড্রামে ওই পচা কুইল এবং আপনি ঘাস পচায়া রাখেন। ঘাস পচায়া যদি আপনি ঘাসের রস তৈরি করেন, সেটা থেকে প্রাকৃতিক ইউরিয়া পাবেন। এক একটা ড্রামে আধা মগ বা 1 মগ করে পানি দিয়ে দিলেন, আপনার ওই লেদা পচে দ্রুত ফার্মেন্টেশন হয়ে মাছের জন্য উপযুক্ত খাবার হয়ে যাবে। আপনি চিন্তা করেন, 1 বস্তা ড্রামের প্রত্যেক দিন হাঁসের লেদার মধ্যে যদি আপনি 2 কেজি 1 কেজি খৈল দেন পচা, আর ওই 1 মগ পানি দেন, তাহলে এবং একটু ধানের কুড়া দেন, তাহলে রেজাল্টটা কী আসবে। আপনারা একটু যত্ন করে করেন। আপনি যে 50 বস্তা মাছকে দিতেছেন, এটা না দিয়ে হাঁসের মুখের সামনে দেন, আপনার কামারি আপনার তাহলে পুরোটাই বোনাস। দেখেন কি সুন্দর একটা বুদ্ধি। দয়া করে বলি, আপনারা এটা প্রয়োগ করেন, সবাই সাকসেস হবেন। সবাই আমাদের কৃষিতে এই জন্য আপনাদের মানে উন্নতি হয় না, কারণ আপনাদের বুদ্ধির অভাব। আপনাকে সবসময় ডে বাই ডে, লেয়ার বাই লেয়ার চিকিৎসা কৃষি করতে হবে, কারণ মাছ পচান খায়, মুরগি পচা খায় না। মুরগির লেদা যদি মাছে খায়, হাঁসের লেদা যদি মাছে খায়, এটা আপনার বোনাস। আপনি যে 50 বস্তা মাছের খাওয়াই দেন, এটা আপনি হাঁস আর মুরগিরে খাওয়ায়া বেনিফিট নিয়ে নেন, ইনশাল্লাহ হবেই হবে। ভালো থাকবেন।